ডিম গেল দিল্লিতে, খবরটা কি জানতেন আপনারা? খবরটা কি জানতেন সেগমেন্টে আজকে সেই তথ্যটা নিয়ে আপনাদের কাছে এলাম। ডিম থেরাপি, ডিম সংস্কৃতি, ডিম ছোঁড়া, সে নিয়ে বিস্তর বাঙালি মশগুল হয়েছিল। বাঙালির সময়টা বেশ ভালো কাটছিল। নির্বাচনে, পরিবর্তনের সরকার, নতুন মন্ত্রিসভা, দেদার কাজ চলছে। আর তার মধ্যে সাবজেক্টের বিষয় হলো ডিম অমলেট পোচ। গতকাল আপনারা যে ভিডিওটা দিয়ে আমি আজকে শুরু করলাম সেটা হচ্ছে কুণাল ঘোষের একদম টাকের ডিমটা যিনি চার্জ করেছেন চন্দন সিং, তারা প্রকাশ্যে দেখা গিয়েছিল 4-5টা, দু হাতে দুটো দুটো করে 4টে করে ডিম নিয়ে সরাসরি কুণাল ঘোষের দিকে ধাবমান হয়েছেন। কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিসেজ স্ট্রিটের বাইরে তখন দিয়ে প্রেস বাইট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সপাটে ডিমটা গিয়ে লাগলো তার মাথায়। বাঁচানোর চেষ্টা করলেন, মাথাটা নিচু করলেন, কিন্তু ডিমের অভ্যর্থ টার্গেট সরাসরি তার মাথায় টার্গেট হলো। ডিমটা গিয়ে মাথায় ছত্রভঙ্গ হলো এবং তারপর সেটা ডিমের কুসুম মাটিতে গড়াগড়ি দিল। সেই দৃশ্য দেখলো বাঙালি এবং বিস্তর সেটা নিয়ে জলঘোলা হলো। এত মানুষ এতদিন ধরে ডিম ছোঁড়া দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিনকে সোনারপুরে ডিম ছুঁড়েছিল বলা হয় তাঁরই দলের লোকজন, তো সেইখান থেকে ডিম সংস্কৃতি শুরু। তার আগে কিন্তু বাংলায় ডিম ছোড়া সংস্কৃতিটা সেভাবে দেখা যায়নি। যাই হোক, আমি সেটাতে পরে আসছি, কিন্তু তার আগে বলি ডিম গেল দিল্লিতে। কীভাবে ডিমটা গেল দিল্লিতে? যে কুণাল ঘোষের গায়ে ডিমটা লাগার পর কুণাল ঘোষ 30B হরিসেজ স্ট্রিটের বাড়িতে গিয়ে তারপর মাথাটা ধুয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবটা ব্রিফ করেছিলেন। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রেসের সামনে ব্রিফিংও দিয়েছিলেন। এবং তারপর রাত্রির 11টার সময় কুণাল ঘোষ সরাসরি কালীঘাট থানায় হাজির হন, গিয়ে সেখানে একটা FIR করেন এই যারা ডিম ছুঁড়েছে তাদের ব্যাপারে, এবং দুটো FIR-এর হাতে যে লিখিত অভিযোগ সেই কপি নিয়ে সংবাদ মাধ্যমে সেটা নিয়ে বিস্তর একটা লম্বা লেখা লিখেছেন অনেক রাতে। এই লেখাটা বেরোনোর পর তার কমেন্ট বক্সে কয়েক হাজার মন্তব্য সম্ভবত গেছে। আমি চোখ বোলাচ্ছিলাম। কেউ আর তাঁর হয়ে কথা বলছে না, সবাই বলছেন সমবেদনা জানাচ্ছেন। কেউ বলছেন যারা ডিম ছুঁড়েছে তাদের এশিয়ান গেমসে পাঠিয়ে দেওয়া উচিত, কোনো একটা কম্পিটিশনে পাঠিয়ে দেওয়া উচিত, এত সুন্দর অভ্যর্থ টিম। তারপরে বেজায় রঙ্গরসিকতা কুণাল ঘোষের সেই লেখার কমেন্ট বক্সে রয়েছে। আমার কিন্তু বারবারই মনে হয়েছে এই ডিম ছোঁড়ার সংস্কৃতিটা এবার বোধহয় ইতি টানার সময় এসেছে। আপনারা বলতে পারেন কেন বলছি, তখন কোনো একটা জায়গায় বিষয়টা একটু বাড়াবাড়ি স্টেজে চলে যাবে, এবং কুণাল ঘোষের ক্ষেত্রে তাই হলো। কুণাল ঘোষ ডিম খেয়ে তারপর একটা স্টেটমেন্টও দিয়েছেন, আমি পোচ খেতে ভালোবাসি, অমলেট খেতে ভালোবাসি। তারপর যাই হোক লিখিত অভিযোগ, এবং শেষ পর্যন্ত দুজনকে গ্রেফতার করলো কালীঘাট থানার পুলিশ। তাতেও কুণাল ঘোষ কিন্তু তার রাগ কমেনি। তিনি বলেছেন যাদের গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এটা হয়েছে, গুরুতর কেস দিতে হবে, তাদের লঘু ধারা দিয়ে জামিন পাওয়ানো চলবে না, এইসব হচ্ছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সৌগত রায় এখনও তিনি কালীঘাট তৃণমূলের অংশীদার, এখনও তিনি বিদ্রোহী তৃণমূল ন্যাশনাল সিটিজেন্স পার্টিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যাননি এখনও পর্যন্ত। সেই সৌগত রায় নিজেকে চিঠি লিখলেন? আমার মনে হয় না। তাকে হয়তো বলা হয়েছে যে আপনি একটা চিঠি লিখুন, তিনি হোম মিনিস্ট্রিতে চিঠি লিখলেন। অর্থাৎ শেষ পর্যন্ত সৌগত রায় কুণালের ডিম খাওয়া নিয়ে চিঠিটা পাঠালেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, কেন এ রাজ্যে এখন বিজেপির শাসন। সুতরাং তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে যদি ডিম ছোড়া হয় তাহলে তার দায় এবং দায়িত্ব রাজ্য বিজেপি, এবং এটার দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় বিজেপিকে, এবং এর দায়িত্ব নিতে হবে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রককে। এই জায়গায় ডিমটাকে পৌঁছে দিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, সৌগত রায় বলুন, কুণাল ঘোষ বলুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন করলেন আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করব। যে দেখুন এতদিন ডিম কাদের মারা হয়েছে, আদালত থেকেও ঢুকছে বেরোচ্ছে, সব্যসাচী চ্যাটার্জি ফ্লোর ড্যান্সিং করছেন আদালতের সামনে, তাও ডিম থেকে বাঁচতে পারছে না, ডিম তাকে খুঁজে নিয়ে টার্গেট করছে। শৌকত মোল্লা তিনি ডিম খাচ্ছেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত কাউন্সিলর তিনি ডিম খাচ্ছেন। কিন্তু শুরু হয়েছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে তার সহকর্মীদের দেখতে গিয়েছেন, তার পরিবারকে দেখতে গিয়েছিলেন সেই দিন, এবং তারপর পুলিশ যাদের গ্রেফতার করলো দেখা গেল তারা সব তৃণমূল করে। অর্থাৎ তাহলে কি সেলফমেড স্টোরি ছিল ডিমটা ছোড়ো যাতে আমার প্রতি মানুষের সিম্প্যাথি আসবে? এই প্রশ্নটা অনেকে করছেন, আমিও করছি। যাই হোক, কে করেছেন জানি না,
যদি নিজেরাই সংস্কৃতিটাকে আমদানি করে একটা সিম্প্যাথি ভোট আদায় করার চেষ্টা করেন, অর্থাৎ কোনো বোম তো আসেনি, কোনো ঢিল তো আসেনি, ডিম এসছে, তাতে আমি লাঞ্ছিত হলাম এবং লাঞ্ছিত হওয়াটা মিডিয়া একটা কভারেজ দিল, তাহলে আমি একটু সিম্প্যাথি পেলাম। এই জায়গাটা কি অভিষেক করার চেষ্টা করেছেন জানি না সোনারপুরের কেসটা, কিন্তু যেটা বলার আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেইখান থেকেই ডিম সংস্কৃতি শুরু। ছোট বড় মেজো সেজো নেতা সবাই ডিম খাচ্ছেন, মানে ডিম ছোঁড়া খাচ্ছেন। এবং সবথেকে ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, যে বাংলা থেকে এশিয়ান গেমস বা অলিম্পিক্সে বা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলার কোনো প্রতিনিধিত্ব থাকে না, সেখানে এই অভ্যর্থ টিপে কিন্তু বাঙালি খুব সাকসেস পাচ্ছে। সে সব্যসাচী হোক, সে দত্ত হোক, সে শৌকত মোল্লা হোক, সে জাহাঙ্গীর হোক, যেই হোক, ডিম ছুঁড়লে মাথা বাঁচানোর চেষ্টা করলে ডিমটা গিয়ে তাকে হিট করছে। জয়প্রকাশ মজুমদারের ক্ষেত্রেও তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাই। কিন্তু শুধুমাত্র এখনও পর্যন্ত ব্যতিক্রম আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর স্লোগান শুনেছেন, এর আগের বার যেদিনকে হাইকোর্টে গিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে এয়ারপোর্টে নেমেছেন, যেদিনকে মমতার বাড়ি সার্চ হচ্ছিল, সেদিনকে এয়ারপোর্টে তাকে চোর চোর শুনতেছে। কিন্তু ডিমটা ছোড়া, কিন্তু ডিম কিন্তু তাদের প্রতি বর্ষিত হয়নি, না হওয়াই উচিত। প্রশ্নটা হচ্ছে কুণালের ব্যাপারটা তো বাড়াবাড়ি হতো কেন? ডিম কেন দিল্লিতে গেল, কেন সৌগত রায় চিঠি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন যে আলটিমেটলি ডিমটা আমার বাড়ির দরজায় এসে পৌঁছলো। আপনারা দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ঢুকছেন বেরোচ্ছেন যখন, তার গাড়িকে গার্ড করা হচ্ছে ছাতা দিয়ে, অর্থাৎ কোনো ডিম কেউ ছুঁড়লে ছাতাতে যেতে লাগে। এইরকম একটা বিড়ম্বনার অবস্থায় পৌঁছে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এইসব মস্তিষ্করা ঠিক করলেন যে ডিমটাকে এবার দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়া হোক। যদি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক বা দিল্লির বিজেপি রাজ্য বিজেপিকে বলেন যে এবার ইতি টানো, অনেক ওরা হিউমিলেটেড হয়েছে, এবার একটু থামো, যদি এই পর্যন্ত ব্যাপারটা পৌঁছানো যায়, তাহলে ডিম ছোড়াটাকে আটকানো যাবে। ডিমে তো কোনো বিএনএসে কোনো ধারা দেওয়া নেই, তাহলে কি করে ডিম ছোঁড়াটাকে আটকাতে পারবেন? গুলি নয়, বোম নয়, লাঠি নয়, ঢিল নয়, পাটকেল নয়, সেগুলোতে কেস আছে বিএনএসে। এক্ষেত্রে ডিম ছোঁড়াটা খাওয়ার জিনিস, এটাতে হিউমিলিয়েশন আছে, এটা বিড়ম্বনা আছে, রঙ্গরসিকতার কথা আছে, মস্করা আছে, একরকম মানুষকে অসম্মানিত করার জায়গা আছে। তৃণমূল কংগ্রেস অসম্মানিত হচ্ছে, বহু মানুষ কিন্তু সেটাকে পছন্দ করছে, কিন্তু দিনের শেষে তারা আবার বলছেন এবার ইতি টানলে বোধহয় ভালো হয়। যাই হোক, শেষ পর্যন্ত ডিম সংস্কৃতি দিল্লিতে, ডিম থেরাপি দিল্লিতে গেছে। শেষ পর্যন্ত বঙ্গ রাজনীতিতে এবার তৃণমূলীদের এই ডিম খাওয়ার ব্যাপারটা বন্ধ হয় কিনা সেটাই দেখার। সৌগত রায়কে দিয়ে চিঠি লেখালেন। এর পেছনে আরেকটা ছোট্ট ঘটনা একটু উল্লেখ করে প্রতিবেদনটা শেষ করব। সেটা হচ্ছে কুণালকে একটা খুশি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওরে কুণাল, তুই আমার ভাইপোর বিরুদ্ধে বেশি বলিস না, দেখ তোর জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত সৌগত দাকে দিয়ে চিঠি লেখালাম। এই রাজনীতিটাও ছোট্ট করে লুকিয়ে আছে। অন্তত ডিম দিল্লির দরবারে পৌঁছনোর এই পর্যায়ে।